সামনে তো লোকসভা ভোট, স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতো করে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করে দিয়েছে। কিন্তু বীরভূমে কি তৃণমূল কংগ্রেসের একটু অন্যরকম প্রচার দেখা যাচ্ছে? কেন বলছি অবশ্যই বলবো। দুবরাজপুরে যখন আমরা একাধিক বাড়িতে দেওয়ালে এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার উল্লেখ দেখেছি, এবার সেই দেওয়ালে তৃণমূল কি লিখলো জানেন? সেই দেওয়াল লিখনে পাল্টা দেওয়াল লিখন তৃণমূলের, যেখানে কেন্দ্র, রাজ্য ও উপভোক্তার দেওয়া টাকার পরিমাণ রীতিমতো উল্লেখ করে দেওয়া হলো। একটু অন্যরকম প্রচার, কারণ এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে যে রাজ্যেরও অবদান রয়েছে সেই বিষয়টাও উল্লেখ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা দেওয়ালে। সত্যি অন্যভাবে প্রচার বলা যেতেই পারে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, এতদিন লড়াই চলছিল প্রকল্প কার নামে দেওয়া হবে, কেন্দ্র না রাজ্য? এখান থেকে একেবারে হটকে, মানে কেন্দ্রের টাকার পাশাপাশি যে রাজ্যের টাকাও রয়েছে সেটাও উল্লেখ করে দেওয়া হচ্ছে, মানুষের মাথায় গেঁথে দেওয়া হচ্ছে। একদমই দেখো, সেটা হচ্ছে যে ধরনের প্রচার দুবরাজপুরে শুরু হয়েছে সেটা থেকে মানুষকে আমরা জানতে পেরেছি তৃণমূলের পক্ষ থেকে যে এই যে দুবরাজপুর পুরসভা এলাকায় যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছে, এগুলোতে শুধুমাত্র আগে লেখা থাকতো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, কিন্তু কে কতটা টাকা দিল বা উপভোক্তা কত দিল একদম লিখে দেওয়া হচ্ছে। তার কারণ এখানে কিন্তু এক প্রকার তৃণমূল প্রচার করতে চাইছে যে টাকা আবাস যোজনার বাড়িতে দেওয়া হচ্ছে সে কিন্তু বেশি পরিমাণ টাকা দিচ্ছে রাজ্য সরকার। ঠিক এরকম ভাবেই কিন্তু প্রচার করছে আবাস যোজনার যে বাড়িগুলো তৈরি হয়েছে সেই সমস্ত বাড়িতে একই রকমের দেওয়াল লিখন লিখছে। তবে এই যে লেখাকে কিন্তু যথেষ্ট কটাক্ষ করেছে দুবরাজপুরের যে বিজেপি বিধায়ক অনুপ সাহা। তিনি বলছেন যে এতদিন কোথায় ছিল, যে এই ধরনের লেখা তো হয় না, কারণ এই বাড়িগুলো অনেক আগে তৈরি হয়েছে। হঠাৎ করে লেখাতে এটাই বোঝাতে চেয়েছেন যে লোকসভা ভোটের প্রচারে এটা কিন্তু মানুষকে এক প্রকার কিছু বার্তা দিতে চাইছে, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি যে তৈরি হবে না টাকা হিসাব না দিলে, একদম মানে প্রকল্পকার সেই নিয়ে আর লড়াই নয়, কোন রকম বিতর্কে যেতেই তারা রাজি নয়। একেবারে কোন সরকার, মানে কেন্দ্র রাজ্য কত করে টাকা দিচ্ছে তা মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে। এবার যা সিদ্ধান্ত নেবার মানুষই নেবেন। যদিও এই দেওয়াল এই দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা আছে, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নরেন্দ্র মোদীজি দিচ্ছেন। আর সেই বাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতি করেছে, লুট করেছে, তার যোগ্য জবাব আগামী দিনে জনগণ দেবে। তৃণমূল কংগ্রেস এই বাড়ি নিয়ে যে রাজনীতি খেলায় মেতেছিল সেই খেলাতে আজকে তৃণমূল শেষ হবে, জনগণের জয় হবে, আমরা আশাবাদী। যদিও তৃণমূল এই বিতর্কেই যেতে রাজি নয়, তৃণমূল আসল বিষয়টাকে সামনে আনতে চাইছেন সাধারণ মানুষের কাছে, যে কে কত টাকা দিচ্ছে সেটা জনগণের জানা উচিত। দুবরাজপুর পৌরসভা এলাকায় আমাদের যে আবাস যোজনার বাড়ি, এইগুলোতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজ্য সরকারের শেয়ার কত, কেন্দ্রীয় সরকারের শেয়ার কত এবং বেনিফিশিয়ারির শেয়ার কত, একটা বোর্ড প্রত্যেক বাড়িতে দেওয়ালে লিখতে বলেছে। বিজেপি একটা মিথ্যার প্রচার করে যে এই বাড়ির টাকা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের টাকা, এটা যে নয় সেটাও এর মধ্যে আমাদের জানান দেওয়া হবে।